বাংলাদেশে সঞ্চয়পত্র নিয়ে সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। নিরাপদ বিনিয়োগ, ভালো মুনাফা আর সরকারি নিশ্চয়তা, এই তিনেই মানুষ সবচেয়ে বেশি ভরসা রাখে সঞ্চয়পত্রে। কিন্তু ক্রেতা মারা গেলে পরে সঞ্চয়পত্রের টাকা কে তুলবে, কিভাবে তুলবে, আর সঞ্চয়পত্র চালু থাকবে নাকি বন্ধ হয়ে যাবে, এসব নিয়ে অনেকের মধ্যেই থাকে বিভ্রান্তি। ক্রেতা মারা গেলে কে টাকা তুলবে? জাতীয় সঞ্চয় অধিদপ্তরের নিয়ম খুবই পরিষ্কার। মৃত ব্যক্তির নমিনি পুরো টাকা এবং মুনাফার উত্তোলনের বৈধ অধিকারী। নমিনি চাইলে প্রতি মাসের মুনাফাও উত্তোলন করতে পারবেন। নমিনির টাকা কিভাবে তুলবেন? টাকা তুলতে হলে নমিনিকে সঞ্চয়পত্র ইস্যুকারী প্রতিষ্ঠানে একটি আবেদন জমা দিতে হয়। এর সঙ্গে যে কাগজপত্র জমা দিতে হবে তা হলো স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের প্রদত্ত মৃত্যু সনদ, প্রয়োজনে চিকিৎসা প্রতিষ্ঠানের দেওয়া মৃত্যু সনদ, নমিনির জাতীয় পরিচয়পত্রের কপি, নমিনির 2 কপি ছবি, নাগরিকত্ব সনদের কপি, নমিনির স্বাক্ষর সত্যায়ন এবং নমিনির ব্যাংক হিসাবের MICR চেকের পাতার কপি। এইসব কাগজপত্র যাচাই বাছাই শেষে নমিনিকে টাকা প্রদান করা হয়। মৃত্যুর পর সঞ্চয়পত্র কি চালু রাখা যাবে? হ্যাঁ, যাবে। নমিনি চাইলে সঞ্চয়পত্রের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সেটি চালু রাখতে পারেন। মেয়াদ শেষে টাকা তুলে নিজের নামে নতুন করে সঞ্চয়পত্রও করতে পারবেন। নতুন নমিনি কি যোগ করতে পারবেন? না, ক্রেতার মৃত্যুতে নমিনি সঞ্চয়পত্রের মালিক হলেও নতুন নমিনি যোগ করা যায় না। তবে তিনি সঞ্চয়পত্র ভেঙে নিজের নামে নতুন করে কিনলে তখন নমিনি পরিবর্তনের সুযোগ পাবেন। ক্রেতা ও নমিনি উভয়ে মারা গেলে কি হবে? এই ক্ষেত্রে আদালতের নির্দেশই চূড়ান্ত। আদালত যাদের বৈধ উত্তরাধিকারী হিসেবে নির্ধারণ করবে তারাই সঞ্চয়পত্রের মালিকানা পাবেন। জাতীয় সঞ্চয় অধিদপ্তর বর্তমানে মোট 4 ধরনের সঞ্চয়পত্র বিক্রি করে। 1 পরিবার সঞ্চয়পত্র, 2 পেনশনার সঞ্চয়পত্র, 3 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এবং 4 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র শুধু একটি কাগজ নয়, এটি অনেকের পারিবারিক নিরাপত্তা, ভবিষ্যতের নিশ্চয়তা। তাই ক্রেতার মৃত্যুর পর নমিনির অধিকার ও নিয়মগুলো জানা অত্যন্ত জরুরি। আপনার কাছে সঞ্চয়পত্র থাকলে বা পরিবারের কেউ বিনিয়োগ করলে এই তথ্যগুলি অবশ্যই কাজে আসবে। ধন্যবাদ।